আজকের টপিক সিগমা বন্ড মেটাথিসিস। তো কি বলছে, অ্যালকাইল অর হাইড্রাইড কমপ্লেক্সেস অফ আর্লি ট্রানজিশন মেটালস উইথ D0 electronic configuration may undergo the reversible reaction as the following equations। মানে অ্যালকাইল বা হাইড্রাইড কমপ্লেক্সেস মানে কাদের অ্যালকাইল বা হাইড্রাইড কমপ্লেক্সেস? আর্লি ট্রানজিশন মেটালের অ্যালকাইল বা হাইড্রাইড কমপ্লেক্সেস। আর্লি ট্রানজিশন মেটাল কারা? যারা পিরিয়ডিক টেবিলের বাঁ দিকে আছে, মানে হচ্ছে গ্রুপ 3 থেকে ওই 4-5 এরকম পর্যন্ত যে সমস্ত মেটালগুলো হয় ট্রানজিশন মেটালগুলো, সেগুলোকে আমরা বলি আর্লি ট্রানজিশন মেটাল, যেমন স্ক্যান্ডিয়াম, ল্যান্থনাইটস, অ্যাক্টিনাইটস, এইগুলো। এবার এই ধরনের মেটালগুলো কি D0 ইলেকট্রনিক কনফিগারেশনে যদি থাকে তাহলে তারা রিভার্সিবল রিয়াকশন করে। রিভার্সিবল রিয়াকশন কেমন? যেমন দেখো এখানে দেওয়া আছে LNMX আর প্লাস আর ড্যাশ এইচ যদি থাকে, এবারে এখানে একটা রিভার্সিবল রিয়াকশন হয় যেখানে এই যে আর 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 ড্যাশটা নিজেদের পজিশন চেঞ্জ করে। যেমন দেখো এখানে LNM⁴ এর সাথে আর ড্যাশটা রিয়াক্ট করে একটা কমপ্লেক্স বানিয়েছে, এবং LNM⁴ এর সঙ্গে যে আরটা ছিল সেই আরটা কি করেছে এইচ এর সঙ্গে একটা কমপ্লেক্স করে আমরা এখানে আর এইচ পেয়েছি। চলে আসছি পরের রিয়াকশানে। LNM⁴ আর প্লাস আর ড্যাশ এইচ আছে, এখানেও একটা রিভার্সিবল রিয়াকশন হয়েছে এবং আমরা দেখো পেয়েছি LNM⁴ প্লাস এইচ, LNM⁴ প্লাস আর আর ড্যাশ। তার মানে এখানে এই আর আর এই আর ড্যাশ কি করেছে, একটা নিজেদের মধ্যে বন্ড বানিয়ে একটা কমপ্লেক্স তৈরি করে নিয়েছে, এবং এই যে বেঁচে যাওয়া এইচটা, এই এইচটা এসে কি করেছে LNM⁴ এর সাথে কি করেছে রিয়াকশন করেছে। তারপর আমরা এখানে এলাম LNM⁴ প্লাস আর এইচ। এখানে যদি LNM⁴ আর প্লাস এইচ তৈরি হয়েছে, তাহলে এই তিনটেই কিন্তু কি রিভার্সিবল রিয়াকশন। তাহলে আমরা এখন কি পড়ছি? এখন আমরা বলছি সিগমা বন্ড মেটাথিসিস। তার মানে সিগমা বন্ড মেটাথিসিস কোনগুলো? যদি অ্যালকাইল আর হাইড্রাইড থাকে, কাদের অ্যালকাইল বা হাইড্রাইড? অফ আর্লি ট্রানজিশন মেটাল কমপ্লেক্সেস উইথ D0 ইলেকট্রনিক কনফিগারেশন। মানে আর্লি মেটাল কমপ্লেক্স গুলোর কনফিগারেশন কি হতে হবে? D0 ইলেকট্রনিক কনফিগারেশন যদি হয় তাহলে তারা কি করে? দে আন্ডারগো reversible reaction করে as the following reaction. These metals are most commonly from group 3 of the periodic table. যেমন আমি একটু আগেই তোমাদের বলছিলাম যে আর্লি ট্রানজিশন মেটাল কারা, সেটাই বলছে these metals are commonly from group 3 of the periodic table, scandium, lanthanides and actinides, but some example involving metals from group 4 to 5 are also known. কিন্তু তুমি যদি গ্রুপ 4 বা 5 এ যাও সেখানকারও কিছু এক্সাম্পল কিন্তু তুমি পাবে। এখানে একটা এক্সাম্পল দেখো, একটা বেনজিন রিং এর সাথে নাইট্রোজেনের সাথে দুটো মিথাইল, আর এখানে একটা অ্যালকিন আছে। এবার ওয়াই নিয়েছে 5 মোল%, PH3C প্লাস BC6F5 এটাও 5 মোল%, টলুইন 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা 18 আওয়ারে দিলে আমরা এই প্রোডাক্টটা পাবো। এখানে কিন্তু একটা হাইড্রোজেন হবে, এখানে হাইড্রোজেনটা করে নিও, বুঝেছো? এখানে একটা হাইড্রোজেন করে নিও। আর ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে এই কমপ্লেক্সটা। এখানে দেখো একটা কমপ্লেক্স আছে, একটা সাইক্লোপেন্টিডাইনাইল রিং আছে যার প্রত্যেকটা হাতে কিছু না কিছু আছে। এখানে SiMe3 আর 4টে হাতে Me। এবার ওটার সাথে কে রিঅ্যাক্ট করছে? ইট্রিয়াম ওয়াই এর সাথে THF লেগে আছে, CH2SiMe3 লেগে আছে দুটো হাতে, আর একটা হাতে THF আর একটা হাতে এই গোটা রিংটা লেগে আছে। এটা হচ্ছে এই কনসেন্ট্রেটেড অফ ওয়াই, এটা হচ্ছে তার মানে। এবার আমরা যদি মেকানিজমটা নেই দেখি তাহলে কি হবে? প্রথমেই আমরা ওই কনসেন্ট্রেটেড ওয়াইটা নিয়েছি, তার সাথে কে রিঅ্যাক্ট করছে? PH3C BC6F5 এটা যদি রিঅ্যাক্ট করে তাহলে কি হবে? এই যে PH3C CH2SiMe3 মানে এই কমপ্লেক্সটা আর এখান থেকে কোনো একটা কমপ্লেক্স কি করছে, এরা দুজন মিলে কমপ্লেক্স করে এরা বেরিয়ে যাচ্ছে রিঅ্যাকশন থেকে। তাহলে আমরা কি কমপ্লেক্স পাচ্ছি? দেখো যেমন এটা উপরে ছিল সেটা উপরে রয়েছে, এর সঙ্গে ওয়াই কমপ্লেক্স করেছে, যেমন একটা হাতে ওয়াই THF লেগেছিল আছে, এখানে কি হয়েছে একটা SiMe3 বেরিয়ে গেছে, আর একটা কি হয়েছে CH2SiMe3 আছে। এবার SI এর সাথে একটা Me যে আছে সেই Meটা আবার ওয়াই এর সাথে একটা মোটামুটি কমপ্লেক্স করার চেষ্টা করছে, আর কি হয়েছে এখানে যেহেতু একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জটাকে স্টেবিলাইজ করছে এই নেগেটিভ চার্জটা। এটা একটা কি হিসেবে কাজ করছে? অ্যাক্টিভ ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে।
এরপর ওই অ্যাক্টিভ ক্যাটালিস্টে আমরা কি দিচ্ছি, আবার ওই সেম লিগ্যান্ডটা যেটা নিয়ে রিঅ্যাকশন শুরু করেছিলাম সেই লিগ্যান্ডটা দিচ্ছি। এবার ওই লিগ্যান্ডটা দিলে কি হবে, ওই অ্যাক্টিভ ক্যাটালিস্টের সাথে ওই লিগ্যান্ডটা সরাসরি যুক্ত হয়ে গেল, নাইট্রোজেনের পোরশন দিয়ে যুক্ত হয়ে গেছে। আর এখানে নেগেটিভ চার্জটাকে আবার পজিটিভ নিউট্রাল করার জন্য এখানে আর একটা পজিটিভ নেগেটিভ তৈরি হয়েছে। তো এটাকে সিপিএক্স রোল থেকে চলে এলো। আমরা এখানে দেখো এই যে টোটাল এই একটা এত বড় গ্রুপ আছে, এই গ্রুপটাকে CP⁴ ধরে নিচ্ছি। তাহলে কি হবে, রিঅ্যাকশন আমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা জেনে নিচ্ছ যে CP⁴ মানে কি, এই সাইক্লোপেন্টিডাইনাইল রিংটা যার পাঁচটা হাতে পাঁচটা আলাদা আলাদা গ্রুপ লেগে আছে। এরপর কি হলো, তাহলে এটা আবার কি করছে দেখো, এইখান থেকে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা কি করছে, এই হাইড্রোজেনটা ওয়াই এর সাথেও রিঅ্যাকশন করছে, আর এর সাথে একটা রিঅ্যাকশন করার চেষ্টা করছে, এবং সেটাই সেই ইন্টারাকশনটাই কি করেছে এখানে দেখিয়েছে, বলছে CH সিগমা বন্ড ক্লিভ বাই এ সিগমা বন্ড মেটাথেসিস। এই যে এটা এর সাথেও করছে ওর সাথেও করছে সেটা দেখানো হয়েছে এখানে। আবার এখান থেকে কি হয়েছে, Me3Si CH3 বেরিয়ে যাচ্ছে, মানে এই Me3Si আর এখানে CH3টা কি হয়েছে বেরিয়ে যাচ্ছে, আর আমরা কি পাচ্ছি তাহলে, বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা এইটা পাচ্ছি, একটা বেরিয়ে গেছিল ওয়াইয়ের সাথে, এরকম দেখো এই বন্ডটা যেমন ছিল সেই বন্ডটা স্ট্রং আছে, এখানে নাইট্রোজেনের সাথে ওয়াইয়ের আবার একটা বন্ড হয়েছে, দুটো মিথাইল THF CP⁴, আর এই ওয়াই এর পজিটিভ চার্জ নিউট্রাল করার জন্য এখানে একটা নেগেটিভ চার্জ আছে। এরপর আমরা অ্যালকিন দিচ্ছি, অ্যালকিনটা কোঅর্ডিনেশন করছে কার সাথে, ওয়াই এর সাথে, দেখো জাস্ট কোঅর্ডিনেশনের একটা চিহ্ন দেওয়া হয়েছে, তারপরের বারে কি হবে ইনসারশন হয়ে যাবে, দেখো ওয়াই এর সাথে এরকম ভাবে এরকম 8টা জুড়েছে, এইভাবে যেমন আমরা ডেভিস রুলে পড়েছিলাম সেই অনুযায়ী মেটাথিসিস সিগমা বন্ড মেটাথিসিস হচ্ছে এখানে, যে একটা 6 মেম্বার রিং তৈরি হচ্ছে। হ্যাঁ, সেটা এখান থেকে এখানে চলে এলো সেম ভাবে। এবার এরপরে কি করছি, লিগ্যান্ড সাবস্টিটিউশন করব, এখানে আবার ওই যেটা নিয়েছিলাম প্রথমে সেই লিগ্যান্ডটাকে সাবস্টিটিউট করছি। তাহলে ওই লিগ্যান্ডটা কিভাবে সাবস্টিটিউট হচ্ছে, এখানে এই আর এর যে কার্বনটা ছিল সেই কার্বনের সাথে যুক্ত হয়ে গেল, যুক্ত হবার পর আমরা এই ধরনের একটা কমপ্লেক্স পেলাম, এই হাইড্রোজেনটা আবার এইভাবে চারিদিকে রিঅ্যাকশন করছে, তারপরে আমরা এইটা প্রোডাক্ট হিসেবে বেরিয়ে গেল, আবার এই যে কমপ্লেক্সকে শুরু করেছিলাম সেই কমপ্লেক্সটা ফিরে পেলাম। তাহলে এটা একটা কি হয়ে গেল, ক্যাটালাইটিক সাইকেল হিসেবে পেয়ে গেলাম। হ্যাঁ, এটা কি পড়লাম আমরা, সিগমা বন্ড মেটাথিসিস।